বাচা মাছের ভাপা। এই মাছটা আমি ফার্স্ট টাইম নাগপুরে এসে খেয়েছি। এত অপূর্ব স্বাদ কি বলবো। যারা যারা তোমরা এই মাছটা খেয়েছো তোমরা অবশ্যই জানো এই মাছের কি স্বাদ। ছোটবেলা থেকে কখনোই আমি কিন্তু এই মাছটা খাইনি, কারণ বাবা সব সময় ছোট মাছ, জ্যান্ত মাছ এগুলোই এনেছে। আর এই ভাপা রেসিপিটা কিন্তু আমি শিখেছি আমার দিদার কাছ থেকে। আমার দিদা যখন ফার্স্ট টাইম আমার কাছে নাগপুরে এসেছিল ঘুরতে, সেই সময় ওদেরও এই মাছটা ভীষণ ভালো লেগেছিল। আজ অনেক দিন পরে এই মাছটা দিব্যেন্দু পেয়েছিল। তো যাই হোক, আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সাইড করে রাখলাম। মিক্সিং জারে নিয়ে নিলাম অল্প পরিমাণ সাদা সর্ষে, 3-4 চামচ কালো সর্ষে আর পোস্ত। ভালো করে একটা ড্রাই পেস্ট করে নিলাম। এরপর গোটা একটা পেঁয়াজ আর 3-4টে কাঁচা লঙ্কার অল্প পরিমাণ জল দিয়ে মিহি একটা পেস্ট রেডি করলাম। নুন হলুদ মাখানো মাছের মধ্যে পুরো মশলাটা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। গ্যাসে বসিয়ে দিলাম, কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম কালো জিরে। ফোড়নটা গরম হয়ে গেলে মশলা মাখানো মাছগুলো সব দিয়ে দিলাম, ওপর থেকে দিলাম পুরো মশলাটা। মিক্সির মধ্যেও যে বাকি মশলাটা ছিল সেটাও জল দিয়ে গুলে ভালো করে দিয়ে দিলাম। আর একটু গরম জল দিয়ে স্বাদ মতো নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, আমার কাছে কাঁচা লঙ্কার একটু অভাব ছিল তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা ভালো করে চিড়ে দিয়ে দাও। ভালো করে মিক্সড করে ঢাকা দিয়ে দিলাম আর 20 থেকে 25 মিনিটের জন্য ভাপাতে দিলাম। 20 মিনিট বাদে ঢাকনা খুলতেই দেখলাম অপূর্ব একটা গন্ধ বেরোচ্ছে। এরপর সার্ভিং বলে সার্ভ করলাম। আর কি গরম ভাতের সাথে খাওয়ার পালা। এত অপূর্ব খেতে লাগছিল কি বলবো। তোমরা যারা এই মাছটা খেয়েছো অবশ্যই জানো এই মাছের কি স্বাদ। তার সাথে যদি এই ভাপা রেসিপিটা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। অবশ্যই কিন্তু ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও।